আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে বিমের রডগুলো সাজানো হয়। এখানে দেখতে পাচ্ছেন কিছু লেবাররা বিমের মেইন রডগুলো কেটে এগুলোর ডেভেলপমেন্ট লেন্থ অর্থাৎ এল যেটাকে বলি আমরা মাটাম, এই মাটাম দিচ্ছে। এবং হচ্ছে আমাদের যেহেতু বেশ কয়েকটা বিমের দক্ষিণ পাশে একটু ডিক্লাইন করা আছে, সেই হিসেবে কিছু রডকে ডিক্লাইন করা হচ্ছে এবং অন্যান্য রডগুলো কেটে সেগুলো পর্যাপ্ত পরিমাণে মাটাম দেয়া হচ্ছে। আমরা আমাদের বিমের যে মেইন রডগুলো আছে সেগুলোতে মাটাম দিচ্ছি মিনিমাম 8 ইঞ্চি, এর নিচে না। রডগুলো কাটা এবং মাটাম দেওয়া শেষ হওয়ার পরে রডগুলো সাজানো হচ্ছে। এখানে যে বিমটা সাজানো হচ্ছে এই বিমটা যে স্প্যান অর্থাৎ কলাম টু কলামের যে স্প্যান সেটা হচ্ছে প্রায় 24 ফিট। তো এখানে প্রথমে আমরা টপের যে রড অর্থাৎ টপে 2টা রড দেওয়া হয়েছে এবং এই বিমের বটমে দেওয়া আছে 3টা রড এবং বটমে 3টা মেইন রডের পাশাপাশি 3টা এক্সট্রা রড আছে, সবগুলোই 20 মিলি। দেখতে পাচ্ছেন টপের যে 2টো রড সেটা দেওয়া হয়ে গিয়েছে এবং কলামের একই লেভেলে ডান পাশের কলাম এবং বাম পাশের কলাম 2 কলামেই কিন্তু 4টা করে রিং পরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ স্ট্র্যাপ পরিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিমের যে স্টিরাপ সেটার কিন্তু টোটাল যে ডিভাইডেশন কিন্তু যদি সেন্টারে ধরি 6 ইঞ্চি করে আছে এবং দুই পাশেই প্রথমে 4 ইঞ্চি এবং কলামের কাছাকাছি যে অংশটা আছে এই জায়গায় আছে 3 ইঞ্চি করে বোথ সাইড কলামে একই স্টাইলে পুরো বিমটার স্টিরাপ সাজানো আছে। ওই অনুযায়ী অ্যাজ পার ড্রয়িং লেবাররা মেজারমেন্ট টেপ দিয়ে মেপে প্রথমে 3 ইঞ্চি করে দাগ কেটে নিচ্ছে। এরপরের যে ঘর সেই ঘরে তারা 4 ইঞ্চি করে দাগ কেটে নিচ্ছে। এই পাশেও সেম, এটা হচ্ছে বাম পাশের যে কলামটা সেখানে প্রথমে একটা সার্টেন অ্যামাউন্ট অর্থাৎ L/4 তারা কিন্তু 3 ইঞ্চি করে দাগ কেটে নিয়েছে এবং এরপরের যে অংশটা আছে সেটাতে তারা 4 ইঞ্চি করে দাগ কেটে নিয়েছে, যেটার লেন্থ হচ্ছে 1 ফিট 9 ইঞ্চির মতো। এবং লেফট এবং রাইট সাইড বাদ দেওয়ার পরে মিডলের যে অংশটা আছে বিমের এই জায়গায় কিন্তু 6 ইঞ্চি করে স্পেসিং থাকবে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে। এবং এখন দেখতে পাচ্ছেন তারা কিন্তু মিডলের যে দাগগুলো সেগুলোও কাটা শেষ। তারা এখন দাগ কাটার পরে অলরেডি তাদের গণনা করা শেষ যে কয়টা স্ট্রিপ আমার টোটাল লাগতেছে। ওই অনুযায়ী দুই পাশেই 2জন লেবার বা একজন লেবারই 2 পাশে রিং কিন্তু পরিয়ে দিবে। বিমটা হচ্ছে 24 ইঞ্চি, কিন্তু ছাদের উপরে যেহেতু 6 ইঞ্চি থাকবে টোটালটা ধরেই যদি আমি করি আমার কিন্তু কলামের মধ্যে বিম ঢুকে যাচ্ছে প্রায় 24 ইঞ্চি। আচ্ছা, এই 24 ইঞ্চি যে বিমটা এই বিমের অংশটা পুরোটাই কিন্তু যদি আমরা স্টিরাপ না দিই কলামে তাহলে কিন্তু ফাঁকা থেকে যাবে, অর্থাৎ কলামের এইটুকু অংশ কিন্তু স্টিরাপ না থাকায় কলামের এইটুকু অংশ কিন্তু দুর্বল থেকে যাবে। প্রত্যেকটা ছাদে যদি এমনটা হয় তাহলে কিন্তু এটা ক্ষতিকারক। এই কারণে কিন্তু আমরা কলামের মধ্যে
দুই পাশের কলামেই প্রত্যেকটা কলামের মধ্যে বিমের ভিতরের অংশটার মধ্যে 4টা করে স্টিরাপ পরিয়ে দিয়েছি। এবং একটা জিনিস খেয়াল করবেন, এই যে মিডলের যে অংশটা আছে, মিডলে কিন্তু একটা স্টিরাপ পরিয়ে দেওয়া হয়েছে বিমের, যেন দুই পাশেই দুইজন গুণে 31টা, টোটাল 31টা 62টা স্ট্রিপ লাগছে, 62টা স্ট্রিপ আলাদা আলাদা পরিয়ে নিতে পারে। আর যেহেতু মিডলে একটা স্ট্রিপ পরিয়ে দেওয়া হয়েছে, তো এরপরে কিন্তু ব্যালেন্স করা এবং সমন্বয় করা সহজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একজন কিন্তু মিডলে যে স্ট্রিপটা দিয়েছে, বরাবর মিডলে সেন্টারে, ওই জায়গায় কিন্তু স্ট্রিপটা গুণাতার দিয়ে 24 নম্বর গুণাতার দিয়ে বেঁধে দিচ্ছে। মিডিলে যে স্ট্র্যাপটা দেওয়া হয়েছে ওই স্ট্র্যাপ বরাবর কিন্তু একটি রড দিয়ে কিন্তু বিমটাকে সোজা করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। আগে যেমন বিমটা একটু ঝুলে ছিল, এখন কিন্তু তা নেই, এখন কিন্তু স্ট্রেট হয়ে গিয়েছে। মিডিলে যে রডটা দেওয়া হয়েছে এটাকে বলা হয় হ্যাঙ্গার। প্রত্যেকটা বিমকেই সাজানোর সময় এই হ্যাঙ্গারিংটা করা হয় যেন বিমটা স্ট্রেট থাকে। যখন বিমটা ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ টোটালি এক্সট্রা টপ এবং সকল রডগুলো দেওয়ার পরে এবং স্ট্র্যাপগুলো প্রপারলি বাঁধার পরে যখন বিমটা ছেড়ে দেওয়া হবে, তখন কিন্তু এই হ্যাঙ্গারগুলো থেকে গুণাতারটা ফার্স্টে ছিঁড়ে দেওয়া হবে। এতে কী হবে, বিমটা কিন্তু আবার ঝুলে যাবে। দুই পাশে কলামের যে স্টিরাপ আছে, যেহেতু স্টিরাপ আছে, ওই পাশে উঁচু হয়ে থাকবে এবং বাকি অংশগুলো কিন্তু ঝুলে যাবে, অর্থাৎ মিডলের অংশটা কিন্তু পড়ে যাবে। এরপরে কিন্তু কলামের অংশটাকেও ধাপে ধাপে কিন্তু নিচের দিকে নামিয়ে দেওয়া হবে। আচ্ছা, টপের রড দেয়া শেষ, বিমের যে পরিমাণ স্টিরাপ প্রয়োজন সেগুলোও প্রবেশ করানো শেষ। এখন কিন্তু বটমের যে রডগুলো আছে, মেইন রড, সেগুলো কিন্তু বিমে প্রবেশ করানো হচ্ছে। আমরা আমাদের এই বিমে মূলত বটম রড হিসেবে 3টি 20 মিলি রড ব্যবহার করেছি। বটমে যেহেতু বটমের মিডলে, অর্থাৎ বটমের যে সেন্টার অংশটা, যে জায়গায় হ্যাঙ্গার রডটা দেওয়া আছে, এই অংশটাতে যেহেতু টেনশন জোন কাজ করে, সেই জন্য কিন্তু বটমে বেশি রড ব্যবহার করা হয় বিমে। আর যেহেতু এই বিমের স্প্যানটা, অর্থাৎ কলাম টু কলামের যে স্প্যান সেটা বেশি, সেই কারণে কিন্তু বেশি রড ব্যবহার করা হচ্ছে বটমে। দেখতে পাচ্ছেন মাটামগুলোকে, অর্থাৎ ডেভেলপমেন্ট লেন্থ বা এল বলেন, সেগুলোকে কিন্তু বেঁধে দেওয়া হচ্ছে যেন রিং বাঁধার সময় এই ডেভেলপমেন্ট লেন্থ বা মাটাম যেটাই বলেন, এটা যেন মুভ করে সরে না যায়। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ যেহেতু রিং বাঁধা হবে, রিং বাঁধার সময় যেন এই এলটা সরে না যায়, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা আমাদের এই বিমে বটমে 3টি মেইন রডের পাশাপাশি একই লেন্থের 3টি এক্সট্রা বটম ব্যবহার করেছি। কেননা পূর্বেই বলেছি এই বিমের স্প্যান প্রায় 24 ফিট। 24 ফিট হওয়ার কারণে এই জায়গায় কিন্তু বটমে, যেহেতু বটমের সেন্টারে অর্থাৎ বটমের মিডলে কিন্তু টেনশন কাজ করে, তো সেক্ষেত্রে কিন্তু বিমটা স্যাগ হয়ে যাওয়ার একটা চান্সেস থাকবে। যেন স্যাগিংটা রোধ করা যায়, অর্থাৎ বিমটা যেন ঝুলে না যায়, তার যে টেনশন জোনটা যেন ফেইল না করে, সেই জন্যই কিন্তু আমরা বটমে আরও 3টি এক্সট্রা বটমে ব্যবহার করেছি। ওই 3টি রডও কিন্তু 20 মিলি ব্যবহার করা হয়েছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা মেন রডে যেভাবে ডেভেলপমেন্ট লেন্থ বা মাটাম বা এল বলি যেটা দেই, একইভাবে কিন্তু আমাদের এই বটম বা টপের যে এক্সট্রা রডগুলো, সেগুলোতেও কিন্তু এই মাটাম বা এল এটা কিন্তু দেয়া অত্যন্ত জরুরি। অনেকে এক্সট্রা মনে করে মাটাম দেয় না, কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট। মাটামটা কেন দেওয়া হয়, যেন কনক্রিটের ভিতরে রডগুলো এমনভাবে ঢুকে যায়, কোনো কারণে যদি রড ফেল করতে যায়, কনক্রিট যেন ইজিলি রডকে ছেড়ে না দেয়। দ্যাটস ওয়াই কিন্তু এই ডেভেলপমেন্ট লেন্থ, মাটাম বা এল হোয়াট এভার যেটা বলি, এটা কিন্তু ইউজ করা হয়। দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলো মেইন রড এবং বটমের এক্সট্রা রড দেওয়ার পরে রিংগুলো
যেভাবে দাগানো হয়েছিল অর্থাৎ 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি, আবার 4 ইঞ্চি এবং 3 ইঞ্চি, ওই সমন্বয়ে কিন্তু রিংগুলোকে সাজানো হচ্ছে। স্ট্র্যাপগুলো প্রপারলি সাজানো হয়ে গেলে সেগুলোকে 24 নম্বর গুণাতার দিয়ে ভালো মতো বেঁধে ফেলতে হবে। স্ট্র্যাপগুলো বাঁধার আগে অবশ্যই চেক করতে হবে স্ট্র্যাপের হুকগুলো 135 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কিনা এবং অল্টারনেট সিস্টেমে হুকগুলো রাখা আছে কিনা। অল্টারনেট সিস্টেমে হুকগুলো না রাখলে এই হুকের কারণে কিন্তু বিমটা ফেল করতে পারে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমরা জানি তুরস্কের যে ভূমিকম্প, সেটাতেও কিন্তু ইঞ্জিনিয়াররা গবেষণা করে দেখতে পেয়েছে যে শুধুমাত্র স্টিরাপের প্রপার ব্যবহার না করার কারণে অনেকগুলো বিল্ডিং ধসে পড়েছে। তো সেই ক্ষেত্রে স্টিরাপের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আমাদের এই বিমের রডগুলো সাজানো হয়ে গিয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।